তো চলে এলাম সমুদ্রের পাড়ে। তো পাড়ে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় বিভিন্ন ধরনের স্পিড বোট গুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে কিন্তু মেরামত করে। এবং এই স্পিড বোট গুলো মূলত এখানকার দিবাইয়ের স্থানীয়, তারা কিন্তু এখানে স্পিড বোট সুন্দর করে তারা মেরামত করে, এবং যে কোনো যন্ত্রাংশের কোনো ত্রুটি যদি থাকে সেগুলো কিন্তু মেরামত করে। এবং খুবই একটা জিনিস একটা আমরা দেখতে পাই, সেটি হচ্ছে কিন্তু মালদ্বীপে কোনো ধরনের বড় কোনো ট্রাক বা বাস বা হ্যান ত্যান এই সমস্ত কিন্তু আমাদের মানে এক কথায় বলা যায় স্থলপথে কোনো পরিবহন নেই কিন্তু এই জায়গায় মূলত সবকিছু রয়েছে জলপথে আর কি, সবকিছু পানিতে। এখানে বিভিন্ন ধরনের আইল্যান্ড। আর একটা জিনিস দেখা, এখানে কিন্তু বড় বড় বেশ কয়েকটি জাহাজ রয়েছে। এটা কিন্তু মনে করেন যে টাইটানিকের ছোট ভাই বলা যায়। তো টাইটানিকের মতোই কিন্তু চেহারা, তার গেট আপ সেট আপ দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের। আরেকটা জিনিস যদি দেখাই আমি, যেহেতু একজনের অনুমতি ছাড়া কিন্তু আসলে যাওয়াটা ঠিক হবে না। আর এখানে এমন একটা নিয়ম রয়েছে যে কারো জিনিস যদি পড়ে থাকে সেটাও আমরা নিই না, কারণ এখানকার নিয়ম কানুন খুবই কড়াকড়ি এবং খুবই শৃঙ্খলাহীন, এবং সব দিক দিয়ে সুযোগ সুবিধা এবং সবকিছু ভালো রয়েছে। আর এদিকের মানুষগুলো অনেক ভালো এবং ভদ্র, নম্র ভদ্র, এক কথা বলা যায় বাংলাদেশের মতো চিটার বাটপার না। তো গাইস, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে। এই ডাস্টবিনে কিন্তু দেখেন এই রাস্তাতে কিন্তু চলাচল খুবই কম, জনসংখ্যা কম, তারপরেও কিন্তু এখানে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু তারা এখানে একটা ডাস্টবিন তৈরি করেছে। আর এই ডাস্টবিনে কিন্তু এখানে আমার মনে হয় যে কোনো ধরনের ময়লা বা আবর্জনা কোনো কিছু থাকার কথা না। এইদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বিদেশি বাইরের দেশের গেস্টরা কিন্তু মূলত এই মালদ্বীপে, বিশেষ করে বিভিন্ন দেশের মানুষরা কিন্তু এখানে প্রবেশ করে এবং ভ্রমণ করতে আসে। তো গাইস, চলে আসলাম আবারও জেরিঘাট। তো জেরিঘাট অনেক সময় অনেক জায়গায় আমরা নাম শুনেছি, আপাতত আমরা জেরিঘাট কখনো আসিনি। তো জেরিঘাটের কখনো ভিডিও আমরা আপনাদেরকে প্রচার করতে পারিনি। সো আমরা ইতিমধ্যে আমরা কিন্তু জেরিঘাটে রয়েছি। আর জেরিঘাটে যে সমুদ্র যে সৈকত পাড়টি রয়েছে, সে পাড়ে কিন্তু রয়েছে। দেখেন বালুগুলো কিন্তু খুব সুন্দর বালুগুলো। আর আমি এই মাছ বিশেষ করে পৃথিবীর মধ্যে সবচাইতে যদি উন্নত মানের, সবচাইতে যদি সুন্দর কোনো জায়গা থেকে থাকে এবং বালুগুলো যদি সুন্দর থেকে থাকে, তাহলে সেটি হচ্ছে মালদ্বীপ। তো মালদ্বীপে দেখেন চারিদিকে সমুদ্র, আর এই যে বিশালতা সমুদ্রের মাঝে বিভিন্ন ধরনের পানি দেখা যায়। বিশেষ করে মূলত দুই তিন ধরনের পানি দেখা যায়, নীল কালার, সাদা কালার এবং গাঢ় নীল কালার যেটা বলা যায়। আর এই সমুদ্রে কিন্তু না জানি হাজার হাজার রকমের মাছ দেখা যায়। আমার চোখের সামনে আমার দেখাতে আমি না জানি কত ধরনের মাছ দেখেছি, তবে মাছগুলো আমার একটা মাছের নাম মনে নাই। তবে অদ্ভুত প্রকৃতির যে সমস্ত মাছগুলো রয়েছে, সেই মাছগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। আর মূলত এই সমুদ্রের যে বিশালতা বলে আমি শেষ করতে পারবো না। সমুদ্রের মাঝখানে একটু গেলেই কিন্তু এখানে পাথর দেখতে পাওয়া যায়। মূলত অনেকে বলে যে সমুদ্রতে পাথর কোথা থেকে আসলো। আমরা অনেক সময় দেখেছি যে পাথরে কিন্তু বাচ্চা দেয়, এটা আমরা কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু আমরা এখন বাস্তবে যেটা দেখতেছি যে সমুদ্রে আসার পর যখন আমরা সমুদ্রে যখন নামি, তখন আমরা মূলত এই পাথরগুলো দেখতে পাই। আমরা যখন পানিতে হাঁটাহাঁটি করি তখন কিন্তু জুতা পরে কিন্তু হাঁটতে হয়, কারণ এই কারণে না জুতা পরে যদি আমরা হাঁটি, ভিতরে যদি না প্রবেশ করি, তাহলে কিন্তু আমাদের পা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এবং আমার পা কিন্তু বেশ বেশ কয়েকবার কিন্তু এই কারণে কিন্তু আমার পা কিন্তু কেটে গিয়েছে। আর এই কারণে আমার খুব রিস্ক। তারপর পাথরগুলো কিন্তু খুবই বিষাক্ত। আর এখানে বড় বড় যোগগুলো রয়েছে, বিভিন্ন ধরনের সামগ্রিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেগুলো মানুষের অজানার বাইরে, যারা কখনো বাস্তবে, তারা কখনো পরিকল্পনাতে, যারা কখনো কেউ দেখেনি, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। খুবই সুন্দর একটা জায়গা। তো এটা আমার হচ্ছে জীবনের প্রথম ফার্স্ট টাইম এই মালদ্বীপে সুন্দর একটি দেশ। তো বন্ধুরা, চলে আসলাম এরকম হচ্ছে সমুদ্রের পাড়ে যে বাঁধগুলো সুন্দর করে নির্মাণ করেছে, এবং এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত পাথরগুলো কিন্তু কোথা থেকে আসলো, কে বা নিয়ে আসলো। অনেকেই মনে করে ধারণা যে সমুদ্র থেকে মনে হয় এই পাথরগুলো সুন্দর করে তারা বাঁধ বাঁধ নির্মাণ করেছে, কিন্তু আসলে তা না। এই বাঁধগুলো মূলত, এই পাথরগুলো বড় বড় যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত ইন্ডিয়ান সবকিছু। আর ইন্ডিয়ান এই পাথরগুলো কিন্তু আমরা বিভিন্ন দেশ থেকে তারা এখানে ইন্ডিয়ান পাথরগুলো এখানে তারা নিয়ে আসছে যে তারা বাঁধ নির্মাণ করার জন্য। মালদ্বীপে প্রায় 1200 আইল্যান্ড রয়েছে, তার ভিতরে সব আইল্যান্ড গুলোতে কিন্তু এই পাথরগুলো দিয়ে কিন্তু বাঁধ নির্মাণ করছে শক্ত করে, মজবুত করে। এবং এখানে সাইডে এখানে দেখতে পাচ্ছেন জেরিঘাট মানে হচ্ছে এখানে বিভিন্ন জায়গার যে জাহাজ, লঞ্চ, স্পিড বোট থেকে শুরু করে যে সমস্ত সবকিছু কিন্তু এখানে মুভমেন্ট করে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরেকটা বিষয় দেখেন যে এই পাথর দেখেন পানি থেকে মূলত, এই যে দেখতে পাচ্ছেন পানি থেকে এই পাথরগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো এই কালা কালা অংশ, যে মাঝে মাঝে কিন্তু আইল্যান্ডের উপরে কিন্তু পানি ওঠে। আর আইল্যান্ডের উপরে পানি উঠলে কিন্তু কতটা ভয়ানক হতে পারে সেটা আপনাদেরকে কিভাবে বলে বুঝাবো। আর এই সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন খুবই শান্ত শৃঙ্খলা সমুদ্র এখন বর্তমান দেখা যাচ্ছে, মাঝে মাঝে কিন্তু ভয়ানক রূপ দেখা যায়।
সেটা আমরা কিন্তু অনেক সময় লক্ষ্য করে দেখি। এবং মাঝে মাঝে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এই পানির বড় বড় সাগর সমুদ্র যে ঢেউগুলো রয়েছে, এই ঢেউগুলি কিন্তু তারা মানে ঢেউগুলো কিন্তু বাড়ি লাগে, আর সেগুলোর আওয়াজ কিন্তু আমরা রুমের ভিতরে প্রবেশ করে এবং আমরা শুনতে পাই। এবং খুবই একটা আতঙ্কজনক একটা বিষয়, মনে করেন যে একটা যুদ্ধের ময়দানে যুদ্ধের সঙ্গে একটা লড়াই করতেছি, জীবনের সাথে একটা সংগ্রাম চলতেছে আর কি। তো